আসসালামু আলাইকুম। ফাজরে সাদাকাত হইতে পড়া হইতে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলেন, আমাকে এমন আমল বলিয়া দিন যা জান্নাতে প্রবেশ করিয়া দেয় এবং জাহান্নাম হইতে দূরে রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমি অনেক কঠিন কথা জিজ্ঞাসা করিয়াছ, যাহার জন্য আল্লাহ তাআলা সহজ করিয়া দেন তাহার জন্য উহা খুবই সহজ। আর উহা এই যে ইখলাসের সহিত আল্লাহ তাআলার ইবাদত করো, তাহার সহিত কাউকে শরীক করিও না। নামাজ কায়েম করো, যাকাত আদায় করিতে থাকো, রমজানুল মুবারকের রোজা রাখো, আর বাইতুল্লাহ শরীফের হজ করো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি কি তোমাকে ভালো কাজের দরজাসমূহ বলিয়া দিব? অর্থাৎ যে সমস্ত দরজা দিয়ে মানুষ কল্যাণ পর্যন্ত পৌঁছাইতে পারে, উহা হইল রোজা ঢাল স্বরূপ। অর্থাৎ যেমন ঢাল দ্বারা মানুষ দুশমনের হামলা প্রতিহত করে, তদ্রূপ রোজা দ্বারা শয়তানের হামলা প্রতিহত করে। আর সৎকা গুনাহসমূহকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। রাতের মধ্যভাগে নামাজ পড়াও তদ্রূপ। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করিলেন। এই আয়াতে 19 নম্বর আয়াতের বিবরণে উল্লেখ করা হইয়াছে। পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি কি তোমাকে সমস্ত কাজের মাথা এবং উহার খুঁটি আর উহার চূড়া বলিয়া দিব? সমস্ত কাজের মাথা হইল ইসলাম, কেননা উহা ব্যতীত কোনো কিছু গ্রহণযোগ্য নয়। উহার খুঁটি নামাজ, কেননা খুঁটি ছাড়া যেমন কোনো ঘর টিকিয়া থাকা মুশকিল, তদ্রূপ নামাজ ব্যতীত ইসলাম টিকিয়া থাকা মুশকিল। আর উহার চূড়া হইল জিহাদ, অর্থাৎ জিহাদের দ্বারা ইসলাম উন্নতি লাভ করে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এইসব জিনিসের শিকড় কি তোমাকে বলিয়া দিব, যাহার উপর সমস্ত বুনিয়াদ কায়েম হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জিহ্বা মুবারক ধরিয়া ইরশাদ করিলেন, উহাকে নিয়ন্ত্রণে রাখো। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুখে যে সমস্ত কথাবার্তা বলি, উহার ব্যাপারে আমাদের জিজ্ঞাসা করা হইবে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে মুআয, তোমার মা তোমার জন্য ক্রন্দন করুক। জিহ্বা ব্যতীত অন্য কোনো বস্তু আছে কি, যা মানুষকে নাকের উপর উপর করিয়া জাহান্নামের ভিতর নিক্ষেপ করিবে?